চিন্তায় চলে। আর মানে কখনো কখনো অবাক হই যে যার যেটা বলার কথা না সে সেটা বলেও আসে, এমনকি আলোচনার জন্য না ভিউজের জন্য না কেন না মানসিক ভারসাম্য হারায় তাও আমি জানি না। এবং আবার আমি যে লেডির কথা বলা হয়েছে উনি কিন্তু পুরো অস্বীকার করতেছে, এটা সে বলে নাই, সে বলতে এআই। একটু আগে কথা বলেছি, প্রয়োজনে আমি আবার আপনাদের সামনে ফোনে কথা বলবো। মানে সে বলতে কশিন কালেও আমি চাই না যে এইরকম একটা কথা অন্তত আপনার সম্পর্কে আমি বলবো, এটা বলতেছে যে বলার কথা না আমি বলি নাই, এটা বলতেছে। কিন্তু আমরা আবার শুনতেও পাচ্ছি যে বলছে, তাহলে কোনটা সত্য হয় না আপনারাই বলেন, আপনাদের কি ধারণা? তাহলে এই প্রশ্ন আমি আপনাদের করতে পারি। আর কারণই বা কি? একক একটা অডিও এখন আমি যে কাউকে নিয়ে একটা অডিও যদি বলি যে ভাই আমার তো এই বলছিল, আমাকে সেই বলছিল, কিন্তু সে বলছে কিনা সেটা তো আপনাদের শোনাতে পারছি না। একক অডিও, সেখানে আমার কোনো ভয়েস নাই, সালমার হাজব্যান্ড যিনি এমপি তারও কোনো ভয়েস নাই। এখন তারা কি প্রপোজ করেছে কি করে নাই সেটা তো নাই, কিছুই নাই। আর যে কোশ্চেন যে বলেছে প্রপোজ করে সে নিজেই বলতেছে না আমি এটা আমার ভয়েস নাই, এটা আমি বলতে পারি না, বলার কথা না। কোশ্চেন করবে। আমরা তো দেখেছি যে হুবহু তারই ভয়েস, এবং আপনি তো এই থ্রোডে কাজ করেন, আপনি একজন আইনের বড় কর্মকর্তা, সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন? আচ্ছা, আমি বলতে চাই যে আসলে আপনার এআই সম্পর্কে আমি যতটুকু জানি, এআই একটা ছবি দিয়ে একটা মানুষের চরিত্রে অভিনয় করাইতে পারে, একটা ছবি দিয়ে করাইতে পারে। এআই অনেক শক্তিশালী একটা মাধ্যম, কিন্তু এই ক্ষেত্রে কতটুকু এটা ট্রালি করা হচ্ছে যে অডিওটা আসলে কি এআই নাকি কোনো মানুষের তৈরি, মানুষের স্ট্রেট নিজস্ব ভোকাল কিনা, এটা অবশ্যই আমরা স্টাডি করছি। এবং এটা খুব ছেড়ে দেওয়ার মতো না বিষয়টা। আমি চাইলেও অনেকেই ছাড়বে না, এটা নিয়ে খুব সবার গায়ে খুব লাগছে। কারণ আমি যেহেতু আমার নামটা আবার আসছে, আমার নামটা কোট করেছে, সবার গায়ে খুব লাগছে। ভাইয়া, যদি ঘটনা সত্যি হয়ে থাকে, বর্ষার কণ্ঠ যদি হয়ে থাকে, তখন আপনার পদক্ষেপ কি থাকবে? এটা তো অলরেডি মামলা চলছে, বোধহয় কয়েকজন মামলা করেছে। আর আমি কিছুই বলবো না, কিছুই করবো না, কারণ আপনারা যারা জাতির বিবেক আছেন তারা তো আমাকে চেনেন, তাই না? মামলা করে কি এমন আলোচনায় আসবে, এটা আলোচনার বিষয় না। আমার সমকক্ষ হইলে আমি একটা কথা বলতাম, লড়তাম। যেটা একটা যায় না আমার সাথে, বিষয়টা আমার সাথে যায় না। আর তার সাথে যে রিলেশন সম্পর্কটা, সেখানে এই সমস্ত কথা আসেই না। কারণ আমি শুধু বোন না, ওনাকে মায়ের দৃষ্টিতে দেখি, আমি বলে দিয়েছি। কারণ বাবা বলেছে হ্যাঁ, আমি রিস্কের মধ্যে থাকতে রাজি না। কারণ উনি যেহেতু অনেক ভাইরাল মানুষ, অনেক আলোচিত মানুষের সাথে অনেক বেশি ফিকশন, তার অনেক বেশি গন্ডগোল করে, অনেক বেশি বিয়ে শাদী করছে। এই জন্য আমি আমার জায়গাটা আগে থেকে আমি ফারাক রেখেছি। কারণ আমাকে সবাই বলছে যে আসতে দিয়েন না, এর আসতে দিয়ে না, চলেন না, আমি তো যে চলি না। হঠাৎ যদি এখন এখানেই চলে আসে, আমি কথা বলবো না, ব্যাপারটা এরকম। আমি না আসলে কাউকে না বলতে পারি না যে আপনি আইসেন না। আমার অনেক শিখায় যে একদিন দেখবেন এটা না করার কারণে, না বলার কারণে বিপদ চলে আসতে পারে, সেরকম একটা বিপদ আসে। প্রসঙ্গ যেহেতু এসেছে ভাইয়া, আমি ওই সময় একটু যেতে চাই। সেটা হলো যে যখন রাসেল মিয়ার সঙ্গে বর্ষা আপুর যখন বিয়েটা হয়, ওই সময় আপনি একটা বড় একটা মাধ্যম ছিলেন এবং আপনি উপস্থিত ছিলেন, এবং আপনি সব কিছু দেখে শুনে আপনি কিন্তু বিবাহটা দিয়েছিলেন, এরকমই কিন্তু এসেছিল। মানে একটু একটু যদি আচ্ছা, এটা আমি ক্লিয়ার করি। আমি কোনো দেখে শুনে না, তাদের মধ্যে প্রেম হয়েছে, এটা দীপ দরবার বাড়িতে প্রেম হয়েছে। তারা কোনো সময়ই কাউকে দেয় না। আমাকে যখন জিজ্ঞেস করছে যে এই ডেটটা, আমি এই ডেট আমি থাকতে পারবো না। তারপরে ওনারা আবার দুপুরে বিয়ে ঠিক করলো রত্নার বাড়িতে, লেটা যাক না, রত্না আমাদের চিত্রনায়িকা রত্নার বাড়িতে বিয়ে ঠিক হইলো। আমাকে বললো যে আপনাকে আসতে হবে, আপনি আমার গার্ডিয়ান। আমি তো দুপুরে শিল্পী সমিতির মিটিং করি, আপনার ডেটটা মিলিয়ে দেখেন, বর্ধিত সভা। সেই বিয়ে থামায় রাখতে রাখতে রাত 10টা পর্যন্ত রাখছে। আমি শিল্পী সমিতির মিটিং শেষ করে গেছি, যাওয়ার পরে সেখানে সেলিনা জাহাঙ্গীর ছিল, সেলিনা জাহাঙ্গীর তো না, হেলেনা জাহাঙ্গীর আপু উনি ছিলেন। তারপরে রত্না ছিলেন, রত্নার হাজব্যান্ড ছিল। তারপরে সোমেনদা ছিল, ডায়মন্ড হাউসের মালিক। বেশ কয়েকজন ছিল তার গার্ডিয়ান হিসেবে, দুই পক্ষের। রাসেল ছিল। তো মানে তখন আমি গেছি প্রায় রাত 10টায়। আমাকে বলে যে তার ভাইটা এরা ছিল, সব ছিল। 2টার থেকে রাত 10টায় গেছি। এখন বুঝেন যে আমার কতটা কর্মকাণ্ড আমার সেখানে জড়িত ছিলাম। আমি 2টায় যেতেই পারি নাই, নাহলে আমি এই ডেটটা যদি আমি দিই ঠিকঠাক করি, তাহলে তো এটা হইতো না।